دستي عمومي پروګرام په خوست کې نه لرو که کله نوبت راغی بیا ورته ګورو ইমারত ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, আফগানরা দিন ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য অভিবাসনে বাধ্য হয়েছিল, আর প্রত্যাবর্তনকারী প্রত্যেক আফগান সম্মান ও সহায়তার যোগ্য। আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় জানায়, 13 জানুয়ারি খোস্ট প্রদেশে সফরকালে সম্প্রতি ফিরে আসা শরণার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, শরণার্থীদের সমস্যাগুলোতে সাড়া দিতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, প্রত্যাবর্তনকারীদের জন্য আরও ভালো ও দ্রুত সেবা নিশ্চিত করতে ইমারত ইসলামিয়া কিছু মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এবং সংশ্লিষ্ট কাজগুলো তাদের কাছে অর্পণ করা হয়েছে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। তিনি আরও বলেন, দরিদ্র প্রত্যাবর্তনকারীদের জন্য সহায়তা বিতরণের কার্যক্রম সব প্রদেশেই শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার পরিবারকে নগদ সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তাও দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি ত্রাণ সংস্থা এবং দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা প্রত্যাবর্তনকারীদের সহায়তা এগিয়ে আসে এবং তাদের পাশে দাঁড়ায়। আফগানিস্তান থেকে শরণার্থী স্রোত তৈরি হয়েছে দীর্ঘ যুদ্ধ ও আগ্রাসনের প্রেক্ষাপটে। রাশিয়ার আগ্রাসন দেশের নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে নড়বড়ে করে তোলে, আর সর্বশেষ মার্কিন আগ্রাসন ও দখলদারি যুদ্ধ সংকটকে আরও দীর্ঘায়িত করে। ফলে হাজার হাজার আফগান পরিবার জীবন, মর্যাদা, দিন ও দেশের স্বাধীনতা রক্ষার তাগিদে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয়। আন্তর্জাতিক শরণার্থী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশের বাইরে থাকা আফগান শরণার্থী ও বাস্তুচ্যুতদের বড় অংশ দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করছে। সবচেয়ে বেশি আফগান আশ্রয় নিয়েছে পাকিস্তান ও ইরানে। আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে, দেশের বাইরে থাকা আফগানদের বড় অংশ মোটামুটিভাবে প্রায় 90% এই দুই দেশেই অবস্থান করছে। এর বাইরে প্রয়োজন ও পরিস্থিতির চাপে অনেক আফগান পরিবার তুরস্ক সহ মধ্যপ্রাচ্য, বিভিন্ন এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশেও গেছে। কেউ কেউ পরে তৃতীয় দেশে পুনর্বাসনের সুযোগ পেয়েছে, আবার অনেকে অনিশ্চয়তার মধ্যে বছরের পর বছর প্রবাস জীবন কাটিয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে আফগানদের প্রত্যাবর্তন ইস্যু আরও তীব্র হয়েছে। পাকিস্তানে থাকা বহু আফগানকে অভিযান, আটক, চাপ এবং বহিষ্কারের পরিবেশের মুখে পড়ে জোর করে দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে। অনেক পরিবার স্বল্প সময়ের নোটিশে ঘরবাড়ি ছেড়ে সীমান্তের দিকে রওনা দিতে বাধ্য হচ্ছে। ফলে নারী, শিশু ও বয়স্কদের মানবিক দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় দেশে ফিরতে থাকা পরিবারগুলোর সম্মানজনক গ্রহণ, দ্রুত সেবা ও সহায়তা নিশ্চিত করতে ইমারত ইসলামিয়া আফগানিস্তান সর্বোচ্চ চেষ্টা করছে। শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবর্তনকারীদের জন্য সেবা আরও দ্রুত ও কার্যকর করতে কিছু মন্ত্রণালয় এবং দপ্তরকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাজগুলো তাদের কাছে অর্পণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দরিদ্র প্রত্যাবর্তনকারীদের মধ্যে সহায়তা বিতরণ কার্যক্রম সব প্রদেশেই শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার পরিবারকে নগদ সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তাও দেওয়া হবে। একই সঙ্গে ত্রাণ সংস্থা এবং দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা প্রত্যাবর্তনকারীদের সহায়তায় এগিয়ে আসে এবং তাদের পাশে দাঁড়ায়।